ইউটার্ন কোনোভাবেই কাজ করার এখানে কারণ আমি দেখছি না, যৌক্তিকতা আমি দেখছি না। তাছাড়া আসলে এটা ভোগান্তির একটা বড় কারণ হয়ে দাঁড়াবে বলে আমার ধারণা। এই কাজটা ট্রাফিক পুলিশের এইভাবে করাটা বিজ্ঞানসম্মত হচ্ছে না। আমি যেভাবে দেখছি আসলে এই যে সরাসরি ট্রাফিক এবং ডানে মোড় নেওয়ার ট্রাফিক দুটো বন্ধ করে অন্য সড়কে দিয়ে ইউটার্ন যে করানো হচ্ছে, আপনি দেখেন এখানে একটা বড় ত্রুটি কিন্তু হচ্ছে। কারণ যারা আসলে রাইট টার্ন নেবে তারা ইউটার্ন করে আবার ইন্টারসেকশন ভিতর দিয়ে কিন্তু তাদের যেতে হবে। তাহলে আমি তো এখান থেকে ট্রাফিক অফলোড করলাম না, সাময়িক অফলোড করে সেটা আবার কিন্তু লোড করছি ওই একই ইন্টারসেকশনে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাইট টার্ন নিত তার কিন্তু একটা লেফট টার্ন, একটা ইউটার্ন, অনেক সময় লেফট টার্ন এবং থ্রু যেতে হচ্ছে, অর্থাৎ তার টার্নিং মুভমেন্টগুলো কিন্তু বাড়ছে। এই যে অতিরিক্ত দূরত্ব, অতিরিক্ত সময় একজন চালক বা যাত্রীকে ফেস করতে হচ্ছে, এতে আসলে কতটুকু তার উইন উইন সিচুয়েশন হলো, সে কতটুকু গেইন করলো, এই অ্যানালিসিসটা কিন্তু থাকতে হবে। আমরা সাধারণত বলি যে আসলে আপনার রাইট টার্নিং ট্রাফিক যদি সংখ্যায় অনেক কম থাকে তাহলে সেটাকে ইউটার্ন করানো যায়, কিন্তু রাইট টার্ন ট্রাফিক যদি বেশি থাকে তাহলে আসলে ইউটার্ন কোনোভাবেই কাজে আসবে না। আমার ধারণা যে যে জায়গাগুলোতে আসলে ইন্টারসেকশনের থ্রু এবং রাইট টার্ন সরাসরি এবং ডানে মোড় নেওয়া ট্রাফিক বন্ধ করা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে সেখানে রাইট টার্ন যেমন বেশি আছে এবং থ্রু ট্রাফিক তো অবশ্যই বেশি আছে। তো সেক্ষেত্রে আসলে ইউটার্ন কোনোভাবেই কাজ করার এখানে কারণ আমি দেখছি না, যৌক্তিকতা আমি দেখছি না। এবং আমি বলবো আসলে এই কাজটা ট্রাফিক পুলিশের এইভাবে করাটা বিজ্ঞানসম্মত হচ্ছে না। আমরা বড় বড় শহরের যে চিত্রটা দেখি, আসলে সিটি অথরিটি যারা আছে, বিশেষ করে আমাদের জন্য ডিটিসিএ নামে একটা কর্তৃপক্ষ আছে, তাদের হাতে কিন্তু একটা ট্রাফিক মডেল থাকার কথা। পুরো সিটির একটা ট্রাফিক মডেল থাকবে এবং এই মডেলের মধ্যে ওই অ্যানালিসিসটা করতে হবে। আমি যে কোনো একটা দিকের ট্রাফিক ফ্লো বন্ধ করে দিচ্ছি, দিয়ে যে ঘুরিয়ে নিয়ে আসছে, যে ঘোর পথে থেকে যেতে হচ্ছে, এতে আসলে কতটুকু আমার গতি বাড়লো, আমি কতটুকু গেইন করলাম, বা যানজটে যে আমাদের বিলম্ব হয়, যে ডিলে হয়, সেটা কতটুকু কমলো। এই অ্যানালিসিসটা আসলে চোখে দেখে বা আমি অনুভব করছি যে যানজট কমে গেছে, বিষয়টা এরকম না। এটা অবশ্যই ট্রাফিক মডেলের একটা আউটপুট থাকার কথা এবং সেই মডেল থেকে কিন্তু সিদ্ধান্তগুলি নিতে হবে। অর্থাৎ খেয়াল খুশি মতো বা ভাষা জ্ঞান দিয়ে এইভাবে আসলে ঘোরপথে গাড়ি নিয়ে আসা, যারা আসলে অপোজিট ডিরেকশন থেকে এখন আর রাইট টার্নের সাথে কনফ্লিক্ট হচ্ছে না, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা হয়তো বা বলবে যে আমাদের সময় বাড়ছে, আমার গতি বাড়ছে। কিন্তু যাদেরকে আমরা ঘুরিয়ে আনছি তাদের অভিমত যদি নেওয়া হয়, তারা কিন্তু ঠিক উল্টো কথা বলবে। এই কারণেই এটা আসলে চোখে দেখে বলার বিষয় না। অবশ্যই বিজ্ঞানভিত্তিক একটা বিশ্লেষণ থাকতে হবে, তার জন্য ট্রাফিক ফ্লো মডেল থাকতে হবে। সেই মডেল আসলে সিটি অথরিটির কাছে থাকার কথা এবং ট্রাফিক পুলিশ যদি কোনো একটা দিকের ট্রাফিক ফ্লো বন্ধ করতে চায়, এটা সিটি অথরিটি বা ডিটিসিকে জানাবে এবং ওই মডেলের মধ্যে ওই ফ্লোটা বন্ধ করে দেখবে আসলে কতটুকু আমার বেনিফিট হচ্ছে বা কতটুকু আমি লস করছি। তখন দেখা যাবে যে আসলে কিছু কিছু জায়গায় আসলে এই যে ইউটার্ন দেওয়া হচ্ছে, এটা টনিক হিসেবে কাজ করবে। তাছাড়া আসলে এটা ভোগান্তির একটা বড় কারণ হয়ে দাঁড়াবে বলে আমার ধারণা। এবং কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ সে কিন্তু আউটপুট দেবে, যে আমি কোনো একটা মোড়ের মধ্যে কোনো একটা ডাইরেকশনের ফ্লো যে বন্ধ করছি, এর ফলে আমার ওই মোড়ের ট্রাফিক ম্যানেজমেন্ট এবং তার জন্য গতি কি আদৌ বাড়ছে কিনা, বা এই যে আমি বন্ধ করলাম এটার যে ইম্প্যাক্ট সেটা অন্য কোনো ইন্টারসেকশনে বা ইউটার্নে গিয়ে পড়ছে কিনা, এটা কিন্তু কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটিভলি কিন্তু এটা অ্যানালাইসিস করা সম্ভব। এবং এই কারণে ওরা আসলে চোখে থেকে এই কাজটা করে না। ট্রাফিক পুলিশ তাদের যে চাহিদা, অর্থাৎ তারা এই ধরনের কোনো একটা পরিবর্তন যদি তারা করতে চায়, মূলত এই ইনফরমেশনটা সিটি অথরিটির কাছে পাঠায় এবং তাদের হাতে আসলে মডেলটা আছে। এতে হয় কি, তৃতীয় পক্ষের এখানে একটা আমি মনে করি মনিটরিং যেটা, এটা কিন্তু থাকে। কারণ আমি ইউটার্ন বন্ধ করছি, আমি বলছি যে এটা ইমপ্রুভ করেছে, এটা আসলে তৃতীয় পক্ষ দিয়ে আসলে এটা অবশ্যই এটা বিশ্লেষণ করা এবং এটার ফলাফল আসলে কতটুকু কার্যকরী হলো সেটা কিন্তু দেখার একটা বড় বিষয় আছে। এই কারণে বড় বড় শহরে তাদের ট্রাফিক মডেল থাকে এবং যেমন ট্রাফিক ফ্লো মডেলের পাশাপাশি তাদের একটা প্ল্যানিং মডেলও থাকে এবং প্ল্যানিং মডেল থেকে তারা কিন্তু দেখে যে আমি নতুন একটা যে আমার ভবন হচ্ছে, সেই ভবনের ফলে যে পরিমাণ ট্রাফিক আসবে, সেই ট্রাফিক আসলে আমার সড়কের উপর কতটুকু চাপ তৈরি করবে এবং সেটার জন্য আমার কাউন্টার মেজার কী দেওয়া উচিত। এবং কাউন্টার মেজার দিয়ে আমি আসলেও এই যে অতিরিক্ত যে যানবাহন চলে আসছে, সেটাকে আমি আসলে কাউন্টার মেজার দিয়ে কিছুটা হলেও নেগেটিভ যে ইম্প্যাক্ট কমাতে পারছি কিনা, এই বিশ্লেষণ কিন্তু বিজ্ঞানভিত্তিক এবং প্রকৌশলী দিক থেকে করতে হয়। এটা চোখে দেখে করলে এটা কোনোভাবেই টেকসই হওয়ার কোনো কারণ আমি কিন্তু দেখছি না।